মা আমাকে মিষ্টি দাও। এই নাও সোনা, এইটা তোমার। আমাদের মতো আপনারাও কি মিষ্টি খেতে পছন্দ করেন? তাহলে বানিয়ে ফেলুন এই রকম মিষ্টি থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে। আর এই ছানার মিষ্টি বানাতে খুব কম খরচ হয়, অথচ স্বাদ হয় দোকানের কালাকাঁদের থেকেও ভালো। নমস্কার বন্ধুরা, আমি অমৃতা। আপনারা দেখছেন অমৃতা রান্নাবান্না চ্যানেলে। আজকের রেসিপি ছানার সন্দেশ বা মিষ্টি। আর এই মিষ্টিটা এত সহজভাবে দেখাবো, আপনারা যারা আগে কখনো মিষ্টি বানাননি এই রেসিপি দেখলে অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো মিষ্টি বানানোর জন্য আমি প্রথমেই গ্যাসের ওভেনটা অন করে নিয়ে একটি সসপ্যান বসিয়ে দিয়েছি। আর সসপ্যানে দিয়ে দিলাম প্রায় 1.5 কেজি গরুর দুধ। গরুর দুধটা আমি ভালোভাবে ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটিয়ে ঘন করে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর দেখুন দুধটা কত সুন্দর ফুটে উঠেছে আর উপরের দিকে ফুলে উঠেছে, এইটা অবশ্যই নজরে রাখতে হবে। আর এই রকম সময় আমি একটা গোটা পাতিলেবু কেটে নিয়েছি। প্রত্যেকটা টুকরো আমি এখন লেবুর মধ্যে দিয়ে দেব, যাতে দুধটা কেটে ছানা হয়ে যায়। এখন আমি লেবুটাকে চিপে দুধের মধ্যে দিয়ে দেব। তার আগে দেখুন লেবুর মধ্যে আছে দানা, তো এই দানাগুলোকে অবশ্যই ফেলে দিতে হবে, তা না হলে এই ছানাটা তেতো হয়ে যাবে আর মিষ্টিটা কিন্তু খুব বাজে টেস্ট হবে। সেই জন্য দানাটা ফেলে দিয়েই লেবুটা নিকড়ে নিয়েছি। দেখুন পুরো লেবুটা আমি নিকড়ে নিয়েছি। আর এদিকে দুধটা কেটে কত সুন্দর ছানায় পরিণত হয়েছে, আপনাদের আমি সেটা ভালোভাবে দেখাচ্ছি একটি স্পুনের সাহায্যে। দেখুন কত সুন্দরভাবে কেটে গিয়েছে আর উপরে শুধুই জলটা আছে। এখন আমি ছানাটাকে ভালোভাবে তুলে নেব মিষ্টির জন্য। এইভাবে আপনারা তুলে নিতে পারেন স্পুনের সাহায্যে। আর আমি তুলে নিচ্ছি, একটি বাটি নিয়ে নিচ্ছি ছানা নেওয়ার জন্য। তার উপরে একটি নেট জাল 2 পাট করে দিয়ে দিয়েছি। এর উপরেই দিয়ে দেব নেট জালটাকে অবশ্যই ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম, তো ওইটাকে দিয়ে দিয়েছি 2 পাট করে। এখন ছানাটাকে ওর উপরেই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটি সুতির কাপড়েও নিয়ে নিতে পারেন। তো আমি জলটা তাড়াতাড়ি ঝরিয়ে নেবার জন্যই নেটটা নিয়েছি। আর নেটটাকে 2 হাতে ভালোভাবে ধরে এইভাবে কুচকুচ করে ভালো করে ধরে নেব। এবার এক হাতে ধরে নিয়ে ডান হাত দিয়ে ভালো করে চিপে জলটাকে বের করে নেব। সুন্দরভাবে জলটা বেরিয়ে গেলেই মিষ্টিটা বানাতে সুবিধা হবে, তাই সুন্দর করে আমি জলটাকে ঝরিয়ে নিচ্ছি। বেশ জোরে চিপে নিচ্ছি। দেখুন কত সুন্দর জলটা চিপে নিয়েছি। এখন শুধু ছানার মণ্ডটা দেখতে কত সুন্দর লেগেছে না বন্ধুরা? আমি এখন ছানাটাকে ঝুরঝুরে করে নেব হাতের সাহায্যে। হাত দিয়ে একটু চাপ দিলেই ভেঙে যাবে ছানাটা। আর এইভাবে আঙুলের সাহায্যে ঝুরঝুরে করে নিতে হবে। আর যেহেতু এতে জল নেই, একদম শুকনো করে নিয়েছি, খুব একটা কষ্ট হবে না। হাত দিয়ে একটু ধরলেই এরকম সুন্দর ঝুরঝুরে হয়ে যাবে। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। তো আমি আবারও গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। তো এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আবারও 1.5 লিটার মতন দুধটাকে আমি জাল করে নেব। এই দুধটাকে আমি বারবার ফুটিয়ে ঘন করে নেব। দেখুন দুধটা এখন কতটা আছে আর শুকিয়ে কমে যাবে। দেখুন বারবার এই রকম ফুলে সর হয়ে যাবে। আর সরটাকে স্পুনের সাহায্যে ভেঙে দিতে হবে। সরটা পড়ে গেলে উপরে সব জায়গায় সমান হবে না, তাই পুরো দুধটাতে যাতে ঘনত্ব সমান থাকে আর টেস্টেও সমান থাকে, সেই জন্য সরটাকে ভেঙে রাখতে হবে। আর এই সময় দেখুন আমি দিয়ে দিচ্ছি 5টা ছোট এলাচ। 5টা ছোট এলাচ আমি দিয়ে দেব দুধের মধ্যে ফুটতে। তো এতে করে দুধের টেস্টটা খুব ভালো হয়। তো বন্ধুরা এই রকম বারবার সর পড়বে, সরটাকে এই রকম ভেঙে দিতে হবে। আমরা প্রায় প্রত্যেকেই মিষ্টি খেতে ভালোবাসি, কিন্তু এখনকার মিষ্টি দোকানের যে মিষ্টি অনেক বেশি কেমিক্যাল দেওয়া থাকে, সেই জন্য বাড়িতে যদি বানিয়ে নেওয়া যায় তাতে অনেক ভালো, শরীর ভালো থাকে আর সাশ্রয়ও হবে। বাড়িতে বসে যখন মন চায় তখন খাওয়া যাবে। আর রেখে দিলে মিষ্টিটা ফ্রিজের মধ্যে কোনো গেস্ট আসলেও দেওয়া যাবে। তো বন্ধুরা আমি এখন ছানাটা নিয়ে নিয়েছি। ছানার সঙ্গে দিয়ে দেব গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি 2টো গুঁড়ো দুধের প্যাকেট। আপনারা যে কোনো গুঁড়ো দুধ নিয়ে নিতে পারবেন। তো প্যাকেটটাকে আমি কেটে দুধটা দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা দিলে মিষ্টির টেস্ট অনেক গুণে বেড়ে যায়।
তো আপনারা এর থেকেও বেশি দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে চিনিটা তো অবশ্যই দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি এই মাঝারি সাইজের চামচে 2 চামচ, আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারবেন। তো আমি ভালো করে দুধ, চিনি আর ছানাটাকে মাখিয়ে নেব হাত দিয়ে। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, তাতে করে মিষ্টি বানাতেও সুবিধা হবে আর এই মিষ্টির শেপটাও ভালো আসবে। বন্ধুরা, বাইরে গেলে আমাদের মিষ্টি দোকানের দিকে চোখ পড়ে আর দেখলেই খেতে ইচ্ছে করে। তো বাড়ির তৈরি মিষ্টির মতন বাইরে মিষ্টি দোকানের মিষ্টি কিন্তু এত স্বাস্থ্যসম্মতভাবে তৈরি হয় না, তাই ডক্টরের তো মানা থাকেই। আর প্রতিদিন এইসব মিষ্টি খাওয়া ভালোও নয়, তাই বাড়িতে বা যদি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সেটা প্রায় সবসময়ই খাওয়া যেতে পারে। আর দেখুন, কথা বলতে বলতে আমার কিন্তু ছানাটা মাখানো হয়ে গিয়েছে সুন্দরভাবে। আর এখন দেখে নিচ্ছি দুধটাও কিন্তু সুন্দরভাবে ঘন হয়ে গিয়েছে। দেখুন কতটা শুকিয়ে কমে গিয়েছে। আর এই সময় আমি দিয়ে দেব এই মাখিয়ে রাখা ছানাটা। তো এই সময় দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখুন পুরো ছানাটাই আমি দিয়ে দিচ্ছি। পুরো ছানাটা ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালো করে, যেন কোথাও ডেলা না পাকিয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাতে টেস্ট ভালো হবে। তো সুন্দরভাবে হলেই আর মিষ্টির শেপটাও ভালো আসবে। এইভাবে আমি সুন্দর করে দেখুন যাতে ডেলা না পাকিয়ে যায় সেই জন্যই বারবার স্পুনের সাহায্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এইভাবে আঠা আঠা একটু লাগবে, তো আপনাদের এইভাবে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে রাখতে হবে। দেখুন নাড়তে চাড়তে দুধটাও শুকিয়ে এসেছে আর প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ নাড়লেই হয়ে যাবে। তো এই সময় আমি দিয়ে দেব ঘি। আপনারা যে কোনো ব্র্যান্ডের ঘি দিতে পারেন, তো আমি বাড়িতে বানিয়ে ঘিটা দিচ্ছি। যদি আপনারা চান তবে বাড়িতে কেমন ঘি বানাতে হয় সেই রেসিপিটাও দিয়ে দেব, তাহলে কমেন্টে জানাবেন যে আপনারা ঘি রেসিপি দেখতে চান। আমি এখানে দিয়েছি ছোট চামচের 3 চামচ ঘি। ঘিটা দিয়ে আমি বেশ ভালো করে মিশিয়ে নেব, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে পুরো জায়গাটাতে ঘিটা মিশে যায়। ঘিটা দিলে টেস্ট যেমন ভালো আসে, তেমনি ঘিটা দিলে মানে কড়াইতে বা চামচের মধ্যে এই মিষ্টির মণ্ডটি লেগে থাকবে না। ঘিয়ের মানে জন্য এই মণ্ডটি খুব সুন্দরভাবে উঠে আসবে। দেখুন মিষ্টিটা খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি ঘিটা, আর এখন মণ্ডটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। আমি চামচটা ঘোরাচ্ছি, দেখুন ভালোভাবে লক্ষ্য করুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে কড়াই থেকে। যখন এই রকম দেখবেন বুঝতে পারবেন যে আপনাদের মিষ্টিটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এই রকম সময় গ্যাসের ওভেনটা অফ করে দিয়ে নামিয়ে নেবেন মিষ্টিটা। আমি এখন নামিয়ে নিচ্ছি একটি প্লেটের মধ্যে। মিষ্টিটা এই রকম নরম অবস্থাতেই নামাতে হবে, তা না হলে মিষ্টিটা খুব ভালো হবে না। তো সুন্দরভাবে আমি চারিদিকটা ছড়িয়ে দিচ্ছি চামচের সাহায্যে। দেখুন চামচের গায়ে কিন্তু লেগে যাচ্ছে আঠার মতন, তো এই জন্য আমি অল্প একটু ঘি দিয়ে দেব চামচের মধ্যে। চামচের পিছনে চামচটা ঘুরিয়ে একটু ঘি দিয়ে চারিদিকটা দেখুন কত সুন্দরভাবে এখন মসৃণ করা যাচ্ছে। একটু ঘি দিয়ে দিয়েছি এই পিছনে, দেখুন এত সুন্দরভাবে হয়ে যাচ্ছে, এখন মসৃণ হয়ে যাচ্ছে। আর বেশ ধারে ধারেও আমি সমান করে নিচ্ছি যাতে ধারটাও দেখতে সুন্দর লাগে। আর এরকম সুন্দর করে তৈরি করে নিয়েছি, আর কালারটাও এসেছে দেখুন কত সুন্দর। আর এখন আমি রেখে দেব ফ্রিজে প্রায় 2 ঘন্টার জন্য। আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি ভালোভাবে তাড়াতাড়ি সেট হয়ে যাওয়ার জন্য। তো এখন ডিপ ফ্রিজে একটি বাটি ঢাকিয়ে দিচ্ছি মিষ্টিটাতে, দিয়ে ফ্রিজটা বন্ধ করে রেখে দেব। দেখুন 2 ঘন্টা পরে আবার ফিরে এসেছি। মিষ্টিটা দেখুন কত সুন্দর সেট হয়ে গিয়েছে। আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে মিষ্টিটা। আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি,
ধুয়ে মুছে এখন ছুরিটা দিয়ে আমি কেটে নিচ্ছি। দেখুন কতটা টাইট হয়েছে, দেখে বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে দেখতে, কত লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অপূর্ব টেস্ট হয় বন্ধুরা। তো এইভাবে মিষ্টিটা আমি একদিকে কেটে নিয়েছি আর অপর সাইড দিয়েও কেটে নিচ্ছি। পুরো মিষ্টিটা দেখুন কাটা হয়ে গিয়েছে আর আমি চারকোনা করে শেপ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নেবেন। আর এখন আমি ছুরি দিয়ে একটা মিষ্টি তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, কালারটাও অনেক ভালো এসেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। এবার সার্ভ করার জন্য আমি দিয়ে দিচ্ছি আলমন্ড বাদাম, একটু কেটে নিয়েছি কোনাচ করে, আপনারা চাইলে পেস্তা বাদামও দিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। এরকম সুন্দর রেসিপি পেতে অমৃতা রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখুন, যাতে করে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্টে জানান রেসিপি কেমন হয়েছে, আর শেয়ার করে দিন বন্ধুদের মাঝে, যাতে করে আপনারা পরে এই রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন মিষ্টিটা। হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।